বুঝলে বন্ধু? যে জুতো জোড়া আমাদের সবচেয়ে বেশি প্রিয়, দেখবা সেই জুতো জোড়াই সবচেয়ে তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। আর যে জামাটা আমাদের সবচেয়ে বেশি মানায়, সেই জামাটার মধ্যে হয়তো বা রং লেগে যাবে, আর না হয় মাংসের ঝোল। যে ঘড়িটা পরলে তোমার হাতে সবচেয়ে বেশি ফুটে উঠবে, সেই ঘড়িটারই বেল্ট ছিঁড়ে যাবে, আর না হয় ব্যাটারি নষ্ট হয়ে যাবে। আর যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হবে, সেই মানুষটাই হয়তো ছেড়ে চলে যাবে, কিংবা থেকেও না থাকার মতো থাকবে। আসলে সব ঝামেলা হইলো এই প্রিয় শব্দটাকে নিয়ে। যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি, সেই জিনিসটাই আমাদের কাছে খুব কম সময়ের জন্য আসে, খুব কম সময়ের জন্য ভালোবাসে। আর মাঝে মাঝে জীবন তোমারে এমন কিছু জায়গায় নিয়ে দাঁড় করাবে যেখানে তোমার মনে হবে এখনই আমার মরে যাওয়া বোধহয় ভালো। তুমি শুধু সেই জায়গাটায় একটু ধৈর্য ধরে থাকো, দেখবা জীবন তোমারে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাবে যেখানে তুমি নিজেই নিজেরও বলবা, ইস, মইরা গেলে হয়তোবা জীবনের সবচেয়ে বড় ভুলটা করতাম। জীবন আসলেই খুব সুন্দর। আর জীবন কখনো কিন্তু মামা কারো জন্য থাইমা থাকে না, কখনোই না। আর যে মানুষটা সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির ঢুকতে দেয়, সে আর যাই হোক তোমায় কখনো ভালোবাসে নাই। সন্দেহ করা, ফোন চেক করা, মেসেজ চেক করা, এইসব করে কখনো প্রিয় মানুষটা ধরে রাখা সম্ভব না। যারে ভালোবাসো তারে মুক্ত পাখির মতো খোলা আকাশে উঠতে দাও। সে যদি তোমায় ভালোবাসে, ঠিকই ফিরে আসবে, তোমায় শুধুমাত্র ভালোবাসবে। পরিশেষে আজ একটা কথাই বলবো, এই পৃথিবীতে মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খনির সমতুল্য।